নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল টার্ট চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের রিডিংয়ে আমরা রাশি অনুযায়ী প্রত্যেক দিন একটা করে রাশির ভিডিও আপলোড হবে, তোমরা সেই মতন দেখতে থাকো। আজকে 2025-এ সর্বপ্রথম যে রাশি নিয়ে আমরা প্রেডিকশন করব ট্যারো কার্ডের মাধ্যমে বা কার্ড রিডিংয়ের মাধ্যমে, সেটা হলো মেষ রাশি, প্রথম রাশি। এবং মেষ রাশির আমরা আজকে রিডিংয়ে দেখব হেলথ এবং ফাইন্যান্স 2025 কেমন যাবে তাদের। হেলথে কোথায় প্রবলেম হতে পারে, কি প্রোটেকশন নেওয়া দরকার, ফাইন্যান্স কেমন যাবে, কতটা আপ অ্যান্ড ডাউন যাবে, ঠিক আছে, কি প্রবলেম আসতে চলেছে, যতটা সম্ভব একটা ক্লিয়ার আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আজকের রিডিং হচ্ছে মেষ রাশির জন্য 2025-এ তাদের ফাইন্যান্স এবং হেলথ কেমন যাবে। আর তোমরা রাশি চেষ্টা করো মুন সাইন দিয়ে দেখার জন্য, যদি নাও থাকে তাহলে নিজের নাম অনুসারে বা নিজের ডেট অফ বার্থ অনুসারে যে রাশি হয় সেই রাশিতেও তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং হবে, রিডিং জেনারেল হবে, তো এমন নয় যে সবটাই ম্যাচ করবে, কিন্তু ম্যাচ বেশিরভাগ সময় করে যাচ্ছে আমার কাছে যা কমেন্ট আসছে বা আমার কাছে যা রেফারেন্স আসছে। তো পার্সোনাল রিডিং তো পার্সোনালি তো বিশেষ করে ভালো জানা যায় পার্সোনাল প্রেডিকশনের পরে। তো এটা ইন জেনারেল রিডিং হবে, তোমরা মাইন্ডকে ওপেন করে নিয়ে শোনার চেষ্টা করো, আশা করি কিছু একটা গাইডেন্স অবশ্যই তোমরা পাবে। তাহলে চলো ভিডিওটাকে আমরা শুরু করছি। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো, ইউনিভার্সকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, তাদেরকে স্মরণ করো, প্রে করো, উনি যেন আজকের রিডিংয়ে তোমাদেরকে হেল্প করে এবং সেই মতন গাইডেন্স দেয়। প্লিজ ইউনিভার্স আমাকে হেল্প করো, গাইড করো। প্লিজ ডিভাইন, আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে মেষ রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে, প্লিজ ডিভাইন গাইড করো। আমরা লাস্ট মেসেজও দেখব ইউনিভার্স কি বলতে চাইছে, তার আগে আমরা একবার প্রেডিকশন করব। প্লিজ ডিভাইন হেল্প করো, মেষ রাশির 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। দুটো কার্ড প্রথমে বের করব, হেলথ এবং ফাইন্যান্স। ওকে, হেলথের জন্য 7 অফ ওয়ান্ডস, ফাইন্যান্সের জন্য 7 অফ কাপস। বটম অফ দ্য ডেক দ্য এম্পারার, এই কার্ডটাকে আমরা নেব। হেলথে দেখো, হেলথে 7 অফ ওয়ান্ডস, নিজেকে একটা প্রোটেকশন এনার্জি, নিজের হেলথকে প্রোটেক্ট রাখার তোমাদের মেষ রাশি বিশেষ করে 2025-এ হেলথের দিকে যদি দেখা যায় তাহলে সেখানে ব্লাড রিলেটেড একটা ইস্যু থাকবে, ঠিক আছে, বিপি রিলেটেড একটা ইস্যু থাকতে পারে, বা যাদের লো বিপি আছে তাদের হাই বিপি হয়ে যেতে পারে, আবার যাদের বিপিতে কোনো সমস্যা নেই তাদের হঠাৎ কিন্তু ব্লাড প্রেশারে একটা প্রবলেম দেখা দেবে। 2, পায়ে চোট পেতে পারো বা পায়ে কোনো রকম হাড্ডির কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা বা নিউরো কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর হাতে, ঠিক আছে, হাতে এবং পায়ে এই দুটো জায়গায় কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনোভাবে চোট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হেলথ রিলেটেড। বিশেষ করে ব্লাড প্রেশারের দিকে একটু নজর দাও, যারা 30-35 আপ করে গেছে, নর্মাল রয়েছে এখনো পর্যন্ত, আমি বলবো যে গোটা বছরটা তারা অবশ্যই যেন প্রতি মাসে একবার করে ব্লাড রিলেটেড যে ইস্যুগুলো হয়, যেমন সুগার হয়, থাইরয়েড হয়, ঠিক আছে, আমাদের ব্লাডে হরমোনাল ডিসব্যালেন্স হলে পরেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয়, বিপি হয়, তো এগুলো একটু চেক আপ করে। এবং হাত এবং পায়ে কোনো রকম যদি ব্যথা হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলো। ফাইন্যান্স 7 অফ কাপস, ফাইন্যান্সে তোমাদের প্রচুর গ্রোথ হবে। তোমরা হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো যে কোনটা মানে কিভাবে এত গ্রোথ হচ্ছে বা কোথায় গেলে পরে আমরা আলটিমেটলি নিজেদের ফাইনাল আউটকাম বা ফাইনাল গোলকে অ্যাচিভ করতে পারবো। কারণ যারা জবে রয়েছে তাদের কাছে কিন্তু প্রচুর অফার আসতে চলেছে, প্রমোশন রিলেটেড অফার আসতে চলেছে, এবং যারা দীর্ঘদিন কোথাও টাকা ইনভেস্ট করে রেখেছিলে সেই টাকাও কিন্তু একটা ভালো অ্যামাউন্টে তোমাদের কাছে রিটার্ন ব্যাক হবে, ঠিক আছে।
এবং যারা চাকরি খুঁজছো এখনো চাকরি খুঁজছো বা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিয়েছো, বিভিন্ন চাকরি সার্ভিসের পরীক্ষা দিয়েছো, তাদের কাছে হয়তো একসাথে প্রায় 3-4টে চাকরির কিন্তু অফার চলে আসবে। তো ফাইন্যান্সে তোমরা, আর যারা বিজনেস করছো তো তাদের কিন্তু বিজনেসে গ্রোথ হবে ঠিকই, বাট 7 মাসের পর, মোটামুটি ধরো জুলাইয়ের পর থেকে একটু আপ অ্যান্ড ডাউন চলবে এবং একটু কনফিউশন পড়ে যাবে যে কি করে বিজনেস আমার হচ্ছে একটু ডাউন হয়ে গেল, সেক্ষেত্রে আমি কিভাবে বিজনেসকে একটু আপে নিয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ফাইন্যান্স রিলেটেড হবে। এবার আমরা এই কার্ডটাকে আরেকটু করবো। আচ্ছা, দ্য এম্পারার বলতে পারি যে তোমরা এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছো, একটা বসি এনার্জিতে আছো তোমরা, যে নিজের মধ্যে নিজেকে একটা পাওয়ারফুল এনার্জি ফিল করছো, এবং আমি যতদূর দেখতে পাচ্ছি যে ঈশ্বরও তোমাদের উপর যথেষ্ট ব্লেসিং দিচ্ছে। হ্যাঁ, যে ইগো ভাবটা রয়েছে সেই ইগোটা একটু কন্ট্রোল করা উচিত আমার মনে হয়। এবার এই দুটো কার্ডকে আরেকটু আমরা রিভিল করব। প্লিজ ডিভাইন 7 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করো। ক্ল্যারিফাই 7 অফ ওয়ান্ডস। হেলথে আর কি সমস্যা হতে পারে মেষ রাশির জন্য 2025-এ? হেলথে আর কি প্রবলেম আসতে পারে? কি প্রবলেম আসতে পারে? প্লিজ ডিভাইন গাইড করো। 4 অফ পেন্টিকলস। তোমরা একটু হেলথে ভালো করে নজর রাখো। হেলথের পেছনে কিন্তু পয়সা যাবে, ঠিক আছে, টাকা বেশ কিছুটা কিন্তু তোমাদের যাবে। একটু প্রেয়ার করো, ঈশ্বরকে ডাকো, উনি যেন তোমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। বিশেষ করে আমি বললাম না যে পায়ে বা হাতে একটা বড় ব্যথা বা চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পয়সা যাওয়ার একটা, মানে টাকা, হসপিটালাইজ একটা টাকা বা ডাক্তারের পেছনে টাকা যাওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে। তো তোমরা নিজের হেলথকে কিন্তু অবশ্যই খেয়াল রাখো। 7 অফ কাপস। প্লিজ ডিভাইন ক্লারিফাই 7 অফ কাপস। মেষ রাশির 2025 ফাইন্যান্সে কেমন থাকবে? প্লিজ ডিভাইন ক্লারিফাই 7 অফ কাপস। প্লিজ ডিভাইন নাইট অফ ওয়ান্ডস। বললাম না, অপরচুনিটি আসতে চলেছে। কনফিউশন, ফাইন্যান্সে কনফিউশন থাকবে, একদম ডেফিনেটলি ফাইন্যান্সে কনফিউশন থাকবে, কারণ তোমাদের কাছে অপরচুনিটি আসবে, কনফিউশনে পড়ে যাবে, ভালো অপরচুনিটি আসবে। ঠিক আছে, যারা চাকরিতে রয়েছে, প্রমোশনের অপেক্ষা করছো, সেটা প্রাইভেট ফান্ড হোক বা গভর্নমেন্ট জব হোক, তাদের কাছে প্রমোশন তো আসবেই, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে যে এখানেই থাকবো না প্রমোশনে যাব। একটা শিফটিং এনার্জি আসবে এখানটাতে। 2 নম্বর, যারা চাকরি খুঁজছো, যারা পরীক্ষা দিয়ে রেখেছো, তাদের কাছে একসাথে 2-3টে চাকরির কিন্তু অফার আসবে, অ্যাপয়েন্টমেন্ট আসবে। সেখানেও কিন্তু তোমাদের একটা কনফিউশন থাকবে যে আমরা এই চাকরি যাব কি যাব না, বা কোনটা নেব, এটা একটা কনফিউশন থাকবে। প্লাস যারা বিজনেসে রয়েছে, যারা বিজনেস করছো, তাদের বিজনেসের একটু হলেও ডাউন হয়ে যাবে, তো সেখানেও তোমরা কনফিউশনে থাকবে যে আমি কি করে বিজনেসটাকে আরেকটু আপে নিয়ে যাব। তো তোমাদের ফাইন্যান্স ওভারঅল কিন্তু ভালো থাকবে, খুব বেশি কিন্তু মেজর ইস্যু থাকবে না, জাস্ট তোমরা একটু কনফিউশন থাকবে। তো সেই কনফিউশনটাকে এখন থেকেই ক্লিয়ার করো, তাহলে পরেই দেখবে যে তোমরা সঠিক ডিসিশন নিতে পারছো। তবে হেলথে অবশ্যই মানি ইনভেস্টমেন্ট আছে, সেখানে টাকা পয়সা কিন্তু যাবে। এবার আমরা একটু গাইডেন্স দেখব। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে কি মেসেজ দিতে চাইছো, কি গাইডেন্স দিতে চাও, কি করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের? প্লিজ ডিভাইন গাইড করো, কি অ্যাডভাইস দিতে চাও মেষ রাশির জন্য। দুটো কার্ড আসছে, দুটো কার্ডই নিব। জাজমেন্ট, টেম্পারেন্স। ব্যালেন্স রাখো, নিজেকে ব্যালেন্স রাখো, কেয়ারফুলি থাকো, একদম। 4 অফ পেন্টিকলস আবারও। হসপিটালে একটা যাবে, ঠিক আছে, হসপিটাল যাওয়ার ডিভাইন এটাই বলছে যে ঈশ্বরের কাছে প্রে করো, ঈশ্বরের উপর ভরসা রাখো, এবং নিজেদেরকে একটু ব্যালেন্স রাখো, নিজেদেরকে একটু চেক আপে রাখো, ঠিক আছে, কনফিউশন থেকো না, তাহলে পরে এই ইস্যুগুলো কিন্তু হবে না। যে মানে হেলথের ক্ষেত্রে যে একটা পয়সা যাওয়ার ব্যাপার রয়েছে, বা ফাইন্যান্সের ক্ষেত্রে যে একটা কনফিউশন এনার্জি রয়েছে, সেটা যদি তোমরা নিজেদেরকে ব্যালেন্স রাখো, নিজেদের থটকে যদি একটু কন্ট্রোলে রাখো যে কি করা উচিত না উচিত, তাহলে পরে কিন্তু আর
তোমাদের তেমন কোনো একটা অসুবিধা হবে না, এটাই ঈশ্বর বলতে চেয়েছে এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে চেয়েছেন। উনি যেটাই করবেন সেটাই তোমাদের জন্য ভালো হবে। এবার হ্যান্ড রিটেন ইউনিভার্সাল মেসেজ দেখবো যে উনি কী বলতে চাইছেন। প্লিজ ডিভাইন গাইড করো। এটা সম্পূর্ণ আমার হ্যান্ড রিটেন মেসেজ। মেডিটেশন করার পরে গিয়ে আমরা এইভাবে হ্যান্ড রিটেন মেসেজ করি। পিস অফ মাইন্ড অ্যান্ড বিশুদ্ধ চক্রা। নিজের চক্রাসের উপরে কাজ করো এবং নিজের মনকে শান্ত রাখো। ক্রিয়েটিভিটি, নিজের কাজে ক্রিয়েটিভিটি আনো, এটাই ডিভাইন বলতে চেয়েছে যে নিজের কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আনো, যে কত তুমি ক্রিয়েটিভ হতে পারছো নিজের বিজনেসে, জবে, যেখানে হোক কতটা তুমি ক্রিয়েটিভ হতে পারছো এবং ওপেন মাইন্ড থাকো। সাথে নিজের চক্রাসের উপরে কাজ করো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। এবং মনকে সবসময় শান্ত রাখো, ঠিক আছে? তাহলে পরে দেখবে হেলথও অনেকটা নর্মাল থাকবে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে যে ইস্যুগুলো আসতে চলেছে সেক্ষেত্রেও কিন্তু কোনো আর অসুবিধা হবে না। তো এটাই ছিল মেষ রাশির রিডিং 2025 ফাইন্যান্স এবং হেলথ কেমন যাবে। আশা করি তোমরা অনেকটাই গাইডেন্স পাবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে ভিডিওকে প্রচুর শেয়ার করবে যাতে আরও তোমাদের ফ্যামিলি, তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে যাতে তাদের কাছে ওই গাইডেন্স পৌঁছে যায় এবং তারা আগাম অ্যালার্ট থাকতে পারে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।